জানো তো বন্ধুরা, আমি ভুলেই বসেছিলাম যে আমি একজন ব্লগার। ছোট তো কি হয়েছে, ব্লগ তো বানাই, সেই কারণে তো আমি ব্লগার। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা গত শনিবারের ভিডিও। ফোনের গ্যালারিতে পড়েছিল, এডিটও করা হয়নি আর দেওয়াও হয়নি। যাই হোক, এই যে মৎস্য হয়েছিল আমাদের, এটা তোমরা অনেকেই জেনে থাকবে, তো সেটা প্রথম দিনের ভিডিও এটা। দেখো কত সুন্দরভাবে আমাদের ঠাকুরতলাটা সেজে উঠেছে, ফুল আলো কত কিছু দিয়ে কত সুন্দর লাগছে। মানে অসাধারণ সুন্দর সাজানো হয়েছে এবছর। আর এখানে দেখো, এটা আমাদের মন্দির। এই মন্দিরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঠাকুরমশাই। আর এই দুটো দিন আমরা ভীষণ মজা করি, কষ্টও হয় প্রচুর পরিমাণে, বাড়িতে আত্মীয় স্বজন, তার মধ্যে কিন্তু আনন্দটা আরও বেশি হয় কষ্টের থেকেও। আমাদের তো পরের দিন সময় হয় না হরিনাম শোনার, এই যে শনিবার দিন রাতে যেটা হয় সেটাই আমরা শুনতে পাই। আর সেই কারণে একটু রান্নাবান্নাগুলো চটপট করে করে নিতে হবে। আর এখানে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এগুলো যাবে হরিবাসরে। আজকেই সবে সকালে রং করা কমপ্লিট হয়েছে। তো চলো আজকে হরিনামটা একটু শুনে নেওয়া যাক। এই যে শুরু হয়ে গেছে। ये बाप का बेटा है। এর বাবা বলেই ভালো সময় আনন্দ লীলার সময় কৃষ্ণের চিন্তা করেছিল বলে একটা বাচ্চা আপনাদের সবার সামনে করে দিতে পারলো ডক্টর এপিজে আব্দুল কালামের কথা। আপনাদের গর্ব হওয়া উচিত যে আপনাদের গ্রামে একটা বিবেকানন্দ জন্ম হয়েছে। এর মা যে আছো, হাত তোলো, কে আছো মা? যত্ন করবি রত্ন হবে, আর অযত্ন করলে খারাপ হয়ে যাবে। যত যত্ন করবি আরো বড় হবে। তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান আমার বুকে। কারণ আমি সাধুদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি ডক্টর এপিজে আব্দুল কালামকে। তার দুঃখ, তার যন্ত্রণা, তবুও সে ডক্টর আব্দুল কালাম হয়েছে। এ তো আব্দুল কালাম, একে তো আমার প্রণাম করা সাজে।